আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমি পালং শাক চিংড়ি মাছ। পালং শাক দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পালং শাক। তো আমি প্রথমে কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি একটু কালার চেঞ্জ হওয়াতে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা। যেহেতু আমি পালং শাক রান্না করছি, অন্য কোনো মশলা আমি আর এখানে অ্যাড করব না। ভারী কোনো মশলা আর দিব না। তো আমি বোম্বাই মরিচ, এটা বোম্বাই মরিচ বলে, মনে হয় আপনারা এটা চিনেন। এটা দিয়ে আমি আজকে এই শাকটাকে সুন্দর করে রান্না করব। একটা মরিচ দিয়ে কিভাবে রান্না করব আগেই বলে দিলাম। আমি এখানে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ, হরিণা চিংড়ি।
দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিবেন। দিয়ে একটু ঝালের গুঁড়া, সামান্য একটু হলুদ দিয়ে দিব। মাছটা ভাজা ভাজা হয়ে আসলে কষিয়ে দিব আর কি, হালকা একটু গরম পানি। আপনারা রান্নায় সবসময় গরম পানি ইউজ করবেন, তাহলে রান্নার স্বাদটা পারফেক্ট থাকবে। একটু তেল দিয়ে দিয়েছি, আপনারা হলুদ গুঁড়া যদি পরে আবার অ্যাড করেন তো সবসময় হালকা একটু তেল দিয়ে দিন, 2-1 ফোঁটা, তাহলে হলুদের গন্ধটা থাকবে না। আমরা অনেক সময় কী করি, রান্নার মাঝখানে একটু হলুদ দিয়ে দিই, হলুদ কম হচ্ছে বলে, তখন কিন্তু স্বাদ। সবসময় এটা চেষ্টা করবেন হালকা একটু তেল দিয়ে দিতে, হলুদ দিলে একটু তেল দিয়ে দেবেন, তাহলে হলুদের গন্ধটা থাকবে না। এখন আমি দিয়ে দিব সেই একটা বোম্বাই মরিচ, অনেক ঝাল, আমি এটা খুব পছন্দ করি খেতে। অনেকের এটা আবার গ্যাস হয়ে যায়, খেয়ে সহ্য করতে পারে না। আমাদের বাসায় আমরা সবাই ঝাল পছন্দ করি। ছোট 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 করে এটা কেটে দিব। সুন্দর একটা ফ্লেভার আসছে। এই মরিচের ফ্লেভারটা আমার এত ভালো লাগে। প্রত্যেক গৃহিণীরা, প্রত্যেক মহিলারা এই ডিনারটা পছন্দ করে। আমার চিংড়ি মাছ কষানো, এখন দিয়ে দিব শাক। সবুজ শাক, পালং শাক, এটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, এটা আমি এখন দিয়ে দিই।
এখন আমি কি করব বলেন তো, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন, জেসমিন রান্নাঘরের সাথে থাকুন। আমি 3 মিনিট পরে ফিরে আসব আবারও আপনাদের মাঝে, তো সঙ্গে থাকুন। প্রিয় দর্শক বিন্দু, আমি চলে আসছি আপনাদের মাঝে 3 মিনিট পরে। আমার শাকের কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি হালকা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিলে শাকটার স্বাদই চেঞ্জ হয়ে যায়। আমার রান্না হয়ে গিয়েছে। আমার রান্না কেমন লাগলো আপনাদের? সবাই কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগছে। ফ্লেভারটা সেই হয়েছে। এই মরিচের ফ্লেভার এত সুন্দর, মাশাআল্লাহ, আমি অনেক পছন্দ করি। মেন্স ওমেন্স সবাই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না বেশি ঝালের কারণে। যারা ঝাল খেতে পছন্দ না করে তাদের তো প্রশ্নই আসে না এটা ধারেও যাওয়া। তো ভিউয়ার্স, খোদা হাফেজ। আমি আমার রান্না এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না।